everyone, welcome back to my channel. আজকের দিনটা আমার কাছে লা 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 আজকের দিনটা আমার কাছে অনেক স্পেশাল, কিন্তু এত ঢং কেন করছি আমি নিজেও জানি না। তোমরা আমাকে কি আজকেও বকা দেবে? আমি কতদিন পর ব্লগ দিচ্ছি। আসলে তোমাদের পৃথি অনেক ব্যস্ত ছিল তার জীবন নিয়ে, তার কি করা উচিত, কিন্তু তার জীবনে সে কিছুই করতে পারেনি। শোনো, আজকে আমি আমার লাইফের একটা স্বপ্ন পূরণ করতে চলেছি, আর তার জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে অনেক এক্সাইটেড। কেন করছি এরকম পাগলের মতো? আজকে আমার ব্লগ ডে, আমাকে ঠিকঠাক ব্লগ বানাতে হবে। হ্যালো এভরিওয়ান, তোমরা দেখো, প্রদীপ জ্বালিয়ে বরণ করো। এখন বাজে সকাল 8টা, আর আমি ঘুম থেকে উঠে পড়েছি সকাল 7টার সময়, কারণ আজকের দিনটা আমার কাছে একটা স্বপ্নের দিন বলতে পারো। আমি আজকে ভীষণ খুশি। আমার মা আসছে জানো, আজকে অনেক দিন পর মায়ের সাথে আমার দেখা হবে। মাকে কতদিন দেখি না। তারপরে শোনো, আমি ভেবেছি কি ব্লগটা আমি এমনভাবেই শুরু করব যে একটু সাসপেন্স রাখবো, তোমাদেরকে জানাবো না আজকে কি তোমাদেরকে পরে দেখাবো যে আজকে কি হতে চলেছে। তাই আমি সকালবেলা উঠে এমন নাচানাচি করলাম। ওই ওই আমি কোথায় গেলাম? ঢেকে গেলাম কেন? এরকম সাদা সাদা হয়ে গেছি, কি হলো? পুরো সাদা ভূত লাগছে আমাকে। ক্যামেরার কোয়ালিটি এরকম হয়ে গেল কেন? আচ্ছা, ধীরে ধীরে আকাশ থেকে মেঘ সরার মতো আমার মুখটা একটু সুন্দর হয়ে দেখা যাবে, আমি শিওর। ক্যামেরার কোয়ালিটি আছে আমার। শোনো শোনো একটা কথা, ঘুম থেকে উঠে একেবারে ছ্যাবলামো শুরু করে দিয়েছিলাম আর কি, খুশিতে। আমার খুব ভালো লাগছে আজকের দিনটা, জানো তো। যাই হোক, তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। আমি নিজের জীবনের একটা স্বপ্ন পূরণ করে ফেলেছি অলরেডি, আমার তোমাদের সাথে শেয়ার করার বাকি আছে। তাই আজকের এই ব্লগটা, আজকে সকালবেলা কাজু বাদাম কিশমিশ সব কিছু খাবার খেয়ে আমি ছাতু গুলিয়ে নিয়েছি, যাতে আমার একটু পেটটা ভরা থাকে। আর সাথে আজকে একটু মন্দিরে যেতে হবে, তাই আমি ডিম সেদ্ধ এগুলো আর খাচ্ছি না, ছাতুগুলো খেয়ে চলে যাব জিম। শুধু জল দিয়ে ছাতু খাওয়া যায়? শোনো, আমি একটা কথা বলি, আমি একটা স্বপ্ন পূরণ করেছি আজকে। আজকে না, আগেই করে ফেলেছি। তো আজকে সেটার আনবক্সিংটা, ওপেনিং কি বলে, ব্লগটাই হচ্ছে না। ওই তো মানে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি যে দেখো আমি কি করে ফেলেছি বন্ধুরা, শুভাকাঙ্ক্ষীরা, দেখো আজকে আমি কি করে ফেলেছি। আমি চাইছিলাম তোমাদেরকে দেখাতে, তাই আমি আজকের এই ব্লগটা বানাচ্ছি। কিন্তু কিছুতেই আমি গুছিয়ে কথা বলতে পারছি না, কিছুতেই আমি তোমাদেরকে বোঝাতে পারছি না, যে সাসপেন্স রাখতে চাইছি। সবই বলে ফেলছি, আবার এদিকে কিছুই বলতে চাইছি না। মানে কি বাজে রকমভাবে ব্লগ হচ্ছে। ছাড়ো, বাদ দাও। জিম যাই, বুঝলে, আমি জিম যাই, তোমরা আমার জন্য ওয়েট করো। আমি ওয়ার্কআউট করে এসে তারপর যখন রেডি হয়ে বেরোবো সবই দেখতে হবে, কারণ সারাদিনের ব্লগ মানে তো আমি যা ভুলভাল বকি সবই দিয়ে দিই, আর তোমরা জানি না মজা পাও নাকি গাল দাও, সবই দেখতে থাকো তোমরাও। এটা হচ্ছে আমার জিমের ব্যাগ। আমি জানি না এটা কি কাজে লাগে, আমি কুড়িয়ে পেয়েছিলাম ব্যাগটা ঘরের মধ্যে, তারপর থেকে আমি এই ব্যাগটা নিয়ে জিমে যাই। অভাবের সংসারে আমি একটা ব্যাগও কিনতে পারছি না গো, কারণ আমার অনেক টাকা খরচা হয়ে যায়, জানো তো। একটা মেয়ে মানুষ আর কত খেতে পারে? দিনে আমার 500 টাকার খাবার লেগে যাচ্ছে। আমি খুব তাড়াতাড়ি গরিব হতে চলেছি। বেরিয়ে পড়েছি, আর এই যে হাতে একটা ব্যাগ, এটার মধ্যে তাতানের একটা ড্রেস আছে, আর একটা কিন্ডার জয় আছে, কিনে রেখেছিলাম, দেয়া হয়নি। আর অনেক দিন তাতানের সাথে দেখা হয় না। আর একটা কলা নিয়েছি, এটা খেতে খেতে যাব। জিমে যাই সোনা। দেখো, দেখেছো, দিনে 3বার যাব, তো এরা আমাকে কি বলবে? বাই প্রীতি দিদি, বাই। ওরাই আমার খুশির কারণ, জানো তো। আমি যতবার এই রাস্তা দিয়ে যাব, দিনে যদি সেটা 5বারও হয়, ওরা যদি আমাকে 5বার দেখে, 5বারই বলবে, প্রীতি দিদি কোথায় যাচ্ছ? বাই প্রীতি দিদি। তোমরা অনেকে ভাবো না বাচ্চাদের সাথে মিশে আমি কি আনন্দ পাই? বাচ্চাদের সাথে মিশলে মন ভালো থাকে, ওদের কাছ থেকেও কিছু শেখার আছে, ওদের সাথে গল্প করে আনন্দ পাই। ওরা যেমন কোনো কথা ধরে না, ওদের মনে কোনো পাপ নেই, আমি যেটা বলি ওরা সেটা শোনে, আর আমার নিজেকে বড় মনে হয়,
আর বড় যারা আছে তাদের মনে প্রচুর পাপ। আর বড়দের সাথে মিশে আমি কোনো আনন্দ পাই না, কারণ সবাই তো দাদাগিরি করে আর আমি তো কারোর মুখের উপরে জবাব দিতে পারি না, তাই ওদের সাথে মিশে আমার জুতো হয় না। বাচ্চাদের সাথে মিশলে ওদের যা বলি তাই শোনে, আমাকেই প্রায়োরিটি দেয় বেশি, কারণ আমি বড় না। আর বড়দের সাথে মিশলে ওরা সম্মান দেয় না আমাকে, ওই জন্য আমি বড়দের সাথে মিশে বন্ধ করে দিয়েছি। আমি বাচ্চাদের সাথেই মিশি, বাচ্চাদের সাথেই থাকি, ওরা আমায় ভালোবাসে, ওরা আমায় সম্মান করে। চলো জিম যাই, তারপরে দেখা হচ্ছে আবার, বাই। এই লাস্ট আমি আজকে হাঁটলুম, এরপর থেকে আমি আর হাঁটবই না। দেখ তেরকা সাসপেন্স রাখো রাখো করে কী সব ইশারা করে দিচ্ছি আমি, কোনো বুঝে যাচ্ছ না? এত বলদ কেন আমি, এত বলদ কেন? ঠিক আছে তোমরা বোঝো যাও। লোকে আমায় পাগল ভাবছে, আমি ছোট্ট বড় একটা ক্যামেরা নিয়ে রাস্তা দিয়ে হাঁটি আর কথা বলি, একা একা তোমাদের সাথে গল্প করি। তারা তো কেউ জানে না আমার দর্শকরা আমাকে দেখছে এই মুহূর্তে, হাজার হাজার দর্শক দেখছে আমাকে, আমার ভালোবাসার মানুষেরা। আর সবাই ভাবে আমি পাগল, আমি একাই বকছি, একাই কথা বলছি, সব আমাকে দেখে হা করে, ভাবে মেয়েটা করছেটা কি, বোঝে না আমাকে কেউ। আমার এখানেই তো 15 মিনিটের ব্লগ হয়ে গেল। শেষ, এখন বাজে 9:41। আমার এইমাত্র জিম শেষ হলো, ওয়ার্কআউট করলাম আজকে অনেক, আজকে ওয়ার্ম আপ অনেক করেছি। ডাব বসেছে, আজকে ডাব খাবো আমি। ডাব কত করে? 60 দেবো না 70 দেবো? হ্যাঁ 60 টাকা দেবো। ওটা কত? 60 টাকা মানে 60 টাকা? আমি তো 50 টাকা নিয়ে আসলাম। 50 টাকার আছে, ভালো মাল আছে, একদম মুখি ফলে। এত দাম ডাবের? পাইপ নেই? হ্যাঁ সব আছে, ধরো আমি ওতে হবে না, এই নিন। আগেই তো বললাম। ডাবের যা দাম বাবা, মনে হচ্ছে ডাবটা ধরেই পুরো খেয়ে নিতাম এখানে। এই ডাবটায় কি শ্বাস আছে? না হ্যাঁ কেমন আছো কাকা? দাদু কেমন আছে? বিন্দাস? মানি, অমানি কই? আমার মানি কোথায়? ওর জন্য গিফট এনেছি আমি একটা। বাবা জীবন তো বড্ড সুখের হয়ে গেছে তোমাদের দেখছি। বেলা কটা বাজে? ঘুম থেকে ওঠুনি? বাবা ও তো রাজার বাচ্চা, কই ও? আমি ওকে এখন টেনে তুলবো, কিচ্ছু বলবে না। আমি তুলি ওকে, প্লিজ প্লিজ। বেরোতে হবে, বেরোতে হবে। কেন? আমরা আজকে মন্দিরে যাব, মনে নেই? যাও বাইরে খাবার, আমি ঠিক আছে দাদাভাইকে বিরিয়ানি খাইয়ে দেবো, তোর রান্নার চাপ নিতে হবে না। চ থ্যাংক ইউ। চ চ চ চ, তোর তাহলে আজকে কষ্ট করতে হবে না। হ্যাঁ আজকে আমাদের তো নিমন্ত্রণ আছে রাত্রেবেলা। হ্যাঁ কেন? না 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 গাইস, শোনো শোনো, আমার দিদি যদি নিমন্ত্রণ পায় তাহলে সেই সারাদিন আমার দাদা ভাইয়ের খাউন জোটে না। টাকা দিয়ে গিফট দিই না ও, তাই উসুল করে আসি।
এইসব ভিডিও যদি আত্মীয়রা দেখে নিমন্ত্রণ করবে না দিদি, যে তুই নিমন্ত্রণ পেলে সারাদিন রান্না করিস না। ছাড়ো ছাড়ো, তাতানকে ডাক দি, তাতানের জন্য গিফট এনেছি। পাপা তোমার জন্য গিফট এনেছি। ও পাপা, আরে দেখো না কি এনেছি। এটা কি এনেছি, তুমি কাঁদছো কেন? এই দেখো 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 দেখো, পাপা একবার একটু দেখো। তাহলে আমি কিন্ডার জয়টা নিয়ে বাড়ি চলে আছি। থাক। আর এই সুন্দর জামাটা কি করব দিদি, এই সুন্দর জামাটাও কি করি যে আমি, এটা থাক, আমি ওই নিচের ঘরের হানি দাদাকেই দিয়ে দেবো ওখানে। হ্যাঁ, নিয়ে গেলাম। বাই পাপা, লাভ ইউ, বাই বাই। চলে গেলাম দিদি, হ্যাঁ আসছি। পাপা মানি চলে গেল তো, মানি চলে গেছে তো। তুমি দেখে ফেলেছো, তুমি দেখে ফেলেছো, তুমি দেখে ফেলেছো, তুমি দেখে ফেলেছো। বাবা কোথায় গেলে তুমি, তুমি কোথায় গেলে? আমি তোমাকে খুঁজে পাচ্ছি না কেন? এই তাতান কোথায় গেলে? খুঁজে পাচ্ছি না। গেলে 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 শালা, এই গালাগাল দিচ্ছিস কেন? A few moments later. তাই নাও, তুমি নিয়ে নিলে এটা। আর এই নতুন জামাটা আজকে পরে যাবে, ঠিক আছে? কেন ব্যাগটাও নাও। দেবে আমাকে একটা কিনে বাবা। আমার ছেলে আমাকে বলে তোমাকে একটা জামা কিনে দেবো, আমাকে পয়সা কত দেবে? পাপার থেকে নেবো। আজকে তার থেকে কালো শাড়িটা নিয়ে আসবো। ওর আলমারি আমি ধরতে পারি না, ও আমার বাড়িতে কোন শাড়ি আনবে সেটা ওর প্ল্যান হয়ে গেছে। না না, ওই যে তোমার ওই যে বউ আনতে যাবো না, তখন ওই কালো শাড়িটা পরবো। তোর এটা বিয়ের লেহেঙ্গা পরবো নাকি? হবে পিতি আমার। জীবনেও না দিদি, তুই তখন আমার থেকেও বোধহয় রোগা ছিলিস। তুই পরবি? হ্যাঁ, তাহলে দিন পরতে। পরে যাবে। দেখি 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 কেমন তোর লেহেঙ্গাটা। এরকম আমার দিদির বিয়ের লেহেঙ্গা, আমার দিদি এটা পরেছিল বিয়েতে, তো ওর দিদিকে হেভি লাগছিল। এটা আমার, এই দেখ বললাম না পুরো আমার সাইজের। তোরই হবে, তাহলে তুই শাড়ি পরিস না, বিয়ের দিন লেহেঙ্গাই পর। ওয়াও, লাল লেহেঙ্গা পরে ঘুরবো। ভালো লাগবে। তারপর যদি কেউ বিয়ের প্রস্তাব দিয়ে দেয় আমাকে, কি বলবো? কি করে নিবি? নেই, মুডটাই খারাপ করতে, তো লেহেঙ্গাই পরবো না আমি সব। আপাতত এখনকার জন্য একটা শাড়ি দেয় না দি, পুজো দিতে তুই যাবো। বাড়ি যা, জিনিসপত্র বের করে। দিদি আমার ওই কালো শাড়িটা নেবো না, ওই আমার বাড়ি। ওটা আমার শাড়ি শোনা। লাল নীল সবুজ সব শাড়ি নিয়ে আসলে, আর কালোটা তোর। হ্যাঁ দিদি কোন শাড়িটা পরবো? এটা দে, ছায়া দে। তুই তো এখানে এসে সাজবি, আবার ছায়া দে মানে? বাড়িতে একবারে শাড়ি পরে বেরিয়ে আসবো। তাই তুই মেকআপ করবি না? বাবা, কি আমার বিয়া লাগছে নাকি মেকআপ করবো? এই তোর কাছে কি কি ব্লাউজ আছে? একটা ব্লাউজ আনতে হবে শাড়িটার সাথে পরার জন্য। লাল ছায়া দে। সবই তো তুই নিয়ে যাস পিতি, আমি কি পরবো কত? বাবা, আলমারি ধরে সব নিয়ে যাচ্ছি মনে হচ্ছে। হ্যাঁ, কেমন লাগে দেখ মজা। যখন আমার জিনিসগুলো বাড়ি থেকে নিয়ে নিয়ে চলে আসো তখন। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা। আমি রেডি হয়ে গেছি। আজকে কি আমাকে বউ বউ লাগছে বুনু? বউই তো সাজছিল। আচ্ছা, আমার ভিডিও দেখো তোমরা? আমি খুব দেখি, আমি সারাদিনই আমি দেখতেই থাকি কখন ভিডিও আপলোড হবে। আচ্ছা, কি ভালো লাগে আমার? কেন দেখো আমার ভিডিও? তোমার মানে তুমি যে কথা বলো, মানে আমার যেন তোমাকে খুব ভালো লাগে। হ্যালো, ও জানেই না কিন্তু আমাকে খুব ভালো লাগে। থ্যাংক ইউ। ওরা আমার সাথে দেখা করতে এসেছে। বেশিরভাগ ভালো লাগে তোমার ডান্সগুলো। ডান্সগুলো ভালো লাগে?
আমি তো নতুন নাচ শিখছি তো। মানে ইংলিশ কোচিং সেন্টারে গিয়ে তুমি যেটা স্ট্যাটাস দিয়েছো ওটা তো আরো ভালো লেগেছে। স্যার আমাকে সেন্টেন্স বানাতে বলেছিল লাভ দিয়ে, তো আমি ওখানে লিখে দিয়েছি আই হেট লাভ স্টোরি, আবার কেটে দিয়েছি। স্যার আবার ওটা দেখেছে ভালো করে, স্যার আবার জুম করে পড়েছে, বুঝলে, পড়েছে স্যার এটা কি লিখেছো, তারপরে পড়ছে স্যার আই হেট লাভ স্টোরি। তারপর আমি চোখ বন্ধ করে দিলাম স্যারের সামনে। স্যার বলল, ঠিক আছে, বুঝতে পেরেছে, আমার তো বয়স হয়েছে না, স্যার তো বুঝতে পেরেছে, ছাকা টাকা খেয়েছি হয়তো। তোমাদের নাম কি? আমার নাম প্রীতি। হ্যাঁ, সেম সেম বাট ডিফারেন্ট, কারণ আমি প্রীতি আর তুমি। আমার নাম প্রীতি। হ্যাঁ, কারণ আমার নামের নামই নেই জানো তো, আমাকে সবাইকে বোঝাতে হয় আমার নাম। সবাই বলে কি প্রীতি, ভুল করে ডেকে ফেলে প্রীতি, আমি এবার সবাইকে বোঝাই আমার নাম পৃথিবী, বিটা কেটে দাও, শুধু প্রীতি, এইভাবে আমি সবাইকে নাম বোঝাই। আর তোমার নাম? প্রীতি। আমার নাম বিভা। বাহ, মিষ্টি নাম তো, বিভা, প্রীতি, প্রীতি। এখন বাজে 11:52, আমাকে এখন বের হতে হবে, টাইম কম, সবাই আসছে, আমার সাথে অনেকেই যাবে, আমার ফ্রেন্ড যাবে, আমার দিদি যাবে, আমার মা চলে এসেছে, মা দিদি বাড়িতে, সবাইকে নিয়ে তারপরে যাব। আর পুজোটা কেন দিতে যাব সেটাই আমি তোমাদেরকে জানাবো আর একটু পরে। খুব খুশি হচ্ছি আমি আজকে, আজকে সকাল থেকে ঘুম থেকে উঠে এত খুশি লাগছে, যতক্ষণ না তোমাদেরকে জানাতে পারছি ততক্ষণ আমার মনটা ছটফট ছটফট করছে। চলো ওদের সাথে একটা ফটো তুলি, তারপরে বের হই। এসো বোন। কালকে ও এসে ফটোটা তুলেই নি, ও চলে গেল, লজ্জায় চলে গেছে। আমি বলতেই পারছি না তোমার সামনে কিছু। খুব সুন্দর লাগছে, পরীর মতো। থ্যাংক ইউ। চলো। তুই শাড়ি পরিসনি? হ্যাঁ না, রেড রেড। মেঘা এসেছে, বাবা আমার বাড়ির সামনে কত লোক। আমার সাথে কে কে যাচ্ছে দেখাই, সৈকত, মেঘা, দিদি ভাই, রিয়া দিদি, রুষা, হাই বলো মা, আর দাদা, আরও আছে সবাই সামনে, মা যাবে, দিদি যাবে, তারপরে তাতান যাবে। চলো এগাই, না না এগাই না, আগাই। বলছি আপনার ওটিপিটা আমাদের উবের ড্রাইভার। জিজ্ঞেস করেছি জানি, দেখ প্রীতির বাড়ি কোথায় রে, ওরাই তোমাকে গাইড করে করে দিয়ে কারা? বাই বাই বাই। এখন আমি আমার মাকে আর দিদিকে আর তাতানকে আনতে যাচ্ছি। সবাই কেমন আছো? দেখো আমার মা, কতদিন পর মাকে দেখলাম আমি। আবার খারাপ হয়ে গেছে না চেহারা? একটু রোগা হয়ে গেছে, শরীর খারাপ না, কালকে দিয়ে শরীর খারাপ ছিল খুব, তাও আমার জন্য আমার মা এসেছে। মাকে বলেছি মা প্লিজ আজকে আসো, বাবা আসতে পারেনি তাই মা একাই এসছে, বাবা একটু কাজে ব্যস্ত, আমরা থাক পরে বলবো তাই না, তো ওর জন্য তাই মাকে নিয়ে আর দিদিকে নিয়ে তাতানকে নিয়ে আর কি বের হব, আর আমার বন্ধু বান্ধবের দিদিরা যারা আছে আমার কাছের মানুষ আপনজন তাদেরকে নিয়েই বের হব। দাদাভাইকে মিস করছি এখানে, দাদাভাই ডিউটিতে রয়েছে, ফিরতে ফিরতে সেই বিকাল 3টা। পুজো ধরতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ, পারবো না, পুজো ধরতে পারবো না। ধরে না পারলেও আমি ধরিয়ে দেবো। তাই আমার ঠোঁটটা কি খারাপ লাগছে এমনি? হ্যাঁ, ঠিক করলে ভালো লাগবে। দেখ এবার ঠিক লাগছে। আজকে তোমাকে কি কি খাবার কিনে দিব? হাতে লেগেছে, দেখি দেখি, চুমু দে একটা, দেখি, দেখো তো সেরে গেছে। তুমি এত মিষ্টি কেন তোমার মুখটা? থু থু থু। বাবা তোমাকে আজকে কি কি খাবার কিনে দেবো? ঠাকুর ফল? ড্রাগন ফল কোথায় খাবে? বুধবারই ড্রাগন ফল আছে? তুমি ড্রাগন ফল খাবে, আমি কিনে দেবো। পাপা কি সাহস তোমার, নামো নামো নামো। দাঁড়িয়ে পড়েছে একটুখানির মধ্যে। বাচ্চা তো চলে যাবে। এই তোমাকে নিয়ে যাব। তুমি যাবে আমার সাথে? আমার এই বাইকে তো ধরবে না। পাপা তুমি যাও, মায়ের সাথে আসো। আমরা যাচ্ছি এখন মায়ের মন্দিরের দিকে, আর মন্দিরটা ব্যারাকপুরে নয়, টিটাগড়ের দিকে, ওখানেই যাচ্ছে। আর এই যে আমাদের বন্ধু সৈকত,
ও বাইকটা চালাচ্ছে। সব থেকে বড় কথা হচ্ছে ও একলা শুয়েছে। আমি তারপর দিয়ে না শক্ত করে ধরে বসে আছি বাইকে, আমার ভয় লাগছে। এরপরে এবার আমি চালিয়ে নিয়ে আসবো। আর বিকালবেলা আমি আমারই সরি কোনো ব্যাপার বুঝে গেছে, কেউ আমি বুঝতে জানি। পারিনি না। समझ में आया? নেই নেই বুঝে গেছে ভাই, বুঝে গেছে। ছাড়, আমার সাবস্ক্রাইবাররা আমার দিয়ে চালাক। আমি চালালে কত আগে পৌঁছে যেতাম। ডিরেক্ট স্বর্গে। না না বিয়ের বাস তারপরে ট্রান্সপোর্ট করতে সাগর দাও, কেমন তারপর ওখান থেকে আসি। তীব্র প্রতিবাদ জানাই আমি। রাস্তাঘাটে কেন হিসু করবে? হ্যাঁ, কেন হিসু করবে? দেশটাকে তো স্বচ্ছ রাখতে হবে না? স্বচ্ছ। ও আখের রস বলে দে। আখের রস, বাসি পেটে। তো ফাইনালি এবার তোমাদের সাথে শেয়ার করার পালা যে আমি পুজো কেন দিতে এসেছি। জানো তো, সেদিন আমি এতটাই খুশি ছিলাম যে নিজের মুখে প্রকাশ করে বলতেই পারলাম না তোমাদের যে আমি নিজের জন্য একটা স্কুটার কিনেছি। মন থেকে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই পথটা একা হেঁটে আসিনি। যারা থেকেছো পাশে, যারা বিশ্বাস রেখেছো, আর যারা নীরবে আমার জন্য খুশি হয়েছো, তোমাদের সবাইকে মন থেকে ধন্যবাদ। জানো তো, সবাই পাশে থাকে না, কিন্তু নিজের উপর বিশ্বাস থাকলেই যথেষ্ট। এটা কোনো উপহার না, কোনো শর্টকাটও না। নিজের পরিশ্রমে, নিজের টাকায় আজ নিজের একটা স্বপ্ন পূরণ। আমরা এই ফলগুলো দান করব। হ্যাঁ না বাচ্চা, হ্যাঁ নিন ঠাম্মা, গাড়ির পুজো দিয়েছি তাই ফল দিচ্ছি। আমি আপনাকে কি দিই বলুন তো? ফল তো শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, চলো, তুমি আমার স্কুটিতে যাবে এখন। না না বাবা, কেন? কেন? আমি চালাতে পারি তো, আমি চালাতে বসাই, দেখো চালাচ্ছি, দেখো মার বিশ্বাস হয় না যে আমি গাড়ি চালাতে পারি। হ্যাঁ, দেখি একটু গাড়িটা ঘোরাবো। এতজন লোক দাঁড়িয়ে আছে আমার গাড়ি চালানো দেখার জন্য। আসতে পেছনে গাড়ি আছে তো, দরকারই ছিল না ওর এখানে গাড়িটা চালানো। ছাড়ো, তোমরা বেশি টেনশন করছো আর আমাকে ডিস্টার্ব করছো। দেখেছো আমি গাড়ি চালানো শিখে গেছি, আর ওরা আমাকে নিয়ে কত ভয় নয় পাচ্ছিল। হ্যাঁ, আমার না একটু একটু ভয় লাগছে, কিন্তু ঠিক আছে, রোডে উঠতে ভয় পাই আমি। কোন দিকে যাবো কিছুই তো জানি না। হ্যাঁ, এদিকে ভাই, তোকে ব্লগে নিচ্ছিস না? নে না, আমার ভাইকে নিয়ে আমি ফার্স্ট টাইম গাড়ি চালাচ্ছি। দেখো আমার কপালটা এত খারাপ গাড়িতে, আমি এই গাড়িতে ফার্স্ট টাইম নামিয়ে দেবো, ভাল লাগবে। আর কি করব। চল তোকে একটু মজা দি ভাই। না 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 দিদি নমস্কার। বন্ধুগণ, আমি যদি দিদির ব্লগের পরে থেকে না আসি মনে করবে আমি বিয়েন বসে আছি। ঠাকুর এই যাত্রায় বাঁচিয়ে দিও। তোকে পেছনে বসালে আমি একটু ভরসা পাই। কেন বলতো? আমি জানি যে একা মরবো কেন, আমার ভাইটাও মরবে আমার সাথে। আমার ভাই অনাথ আছে, অনাথ থেকে নিয়ে যাও। হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই জায়গাটা খুব রিক্সের। দাঁড়া, নাম নাম, তুই নাম। রুষার মা কই? কাজ হচ্ছে, তুই দেখাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া, একজন কাজ আসবে। হচ্ছে, তা বলে রাস্তার উপরে দাঁড়িয়ে পড়েছে। আর হলো না মনে হয় আমার বাঁচা। আজকের দিনেও আর জীবনের শেষ দিন। তুই আমাকে একটু ভরসা করতে পারছিস না যে আমি গাড়ি চালাবো? আমি আমার নিজেরাই ভরসা করতে পারি না, তোমার কি করে করবো, তাও আবার গাড়িতে। দেখো বন্ধুগণ, এই যে আমার জীবনটা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে।
বাবা আমাকে ধরতে বলি না আমার দাদাভাই ডিউটি থেকে চলে এসছে, দাদাভাইকে আনতে যাচ্ছি আমি আমার স্কুটি নিয়ে। আর দাদাভাইকে নিয়ে আজকে গাড়ি চালাবো, দেখবে কেমন মজা হয়। দেখো পুলিশ এসেই আমাদেরকে ফোর্স করছে, হেলমেট নেই। হেলমেট নতুন গাড়ি তো কিনবো তো স্যার, কিনবো তো। পুলিশ মানুষ গাড়িতে গেল না, হেলমেট নেই, তাই এখন টোটো করে দাদাভাইয়ের সাথে আছি। তিনজন তো খুচরো লাগবে তো 2 টাকা খুচরো আছে না হাম ফোন পে। আমি গাড়ি কিনলাম, তোমাদের বোঝা যাচ্ছে কেন? ওই গাড়িতে তো আমরাই ওই গাড়ির নাম কিছু বলি নাই। আমিও আমার গাড়িতে কে কে উঠবে হাত তোলো। আমি সাম সিলি মিস্টেক হিয়ার। এটা কি লাগাইছে? সিরিয়াসলি আমার আজকে দারুণ লাগছে। আমি নিজের একটা স্বপ্ন পূরণ করেছি। স্কুটি কেনার স্বপ্ন আমার অনেক দিন আগে থেকেই ছিল, কিন্তু সেটা আর হয়ে উঠছিল না, ফাইনালি করে নিয়েছি। তোমরা অনেকেই আমাকে জানিয়েছিলে যে দিদি এত টাকা খরচ করে তুমি অটো টোটোতে চলাফেরা করো, একটা স্কুটি কিনে নাও। আমি ইচ্ছা করে আগের দিন ওকে কংগ্রাচুলেশন বলিনি, মানে একটা সারপ্রাইজ দেওয়া। থ্যাংক ইউ। ও কে কিনেছে আমার জন্য? আমার ভীষণ 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 ভালো লেগেছে। আর মেনলি আমার বেসিক্যালি মেয়েরা কিছু কিনলে না আমার আরো বেশি ভালো লাগে। আমি ভীষণ হ্যাপি। আমার তো মনে হচ্ছে নিজেকে বলি প্রাউড অফ মি, আমি নিজে একটা অ্যাচিভমেন্ট মানে করলাম, মেয়েরা গাড়ি কিছু কিনলাম। বললে না আমার সেখানে আরো বেশি ভালো লাগে। তো অনেকটা থ্যাংক ইউ তোদের সবাইকে এত সুন্দর করে দেওয়ার জন্য দিনটা। সবাই আমাকে এত কনগ্রেচুলেশন নতুন স্কুটির জন্য, কনগ্রেচুলেশন। থ্যাংক ইউ। তোমরা আজকের দিনটা আমার অনেক সুন্দর করে দিয়েছো সবাই মিলে। ও আমাদেরকে অনেক সারপ্রাইজ করে দিয়েছে, আমরাও প্রচন্ড খুশি। আর সুন্দর করে স্কুটি চালাবে আর আমাদেরকেও চড়াবে। তোমরা ভয় পাবে না, তাহলেই হবে। डरना नहीं है, मुझ पर भरोसा रखना है। তো শোনো, যেটা বলছিলাম, তোমাদের সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। আজকে আমি তোমাদের জন্যই আমার নিজের স্বপ্নটা পূরণ করতে পেরেছি, আর নিজের কাজের জন্য। অবভিয়াসলি আমি তোমাদেরকে কখনোই ভুলতে পারবো না, তোমাদের জন্য এটা সম্ভব হয়েছে। অনেক ভালোবাসা তোমাদের সবাইকে, আমাকে এভাবেই সাপোর্ট করো যাতে আমি একটু 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 করে বিন্দু 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 করতে করতে সিন্ধু যেন তৈরি করে ফেলতে পারি। তো আমার খুব খুশি লাগছে আজকে। এই স্কুটিটা নিয়ে আমি অনেক আগে থেকে স্বপ্ন দেখেছিলাম, আমার একটা স্কুটি হবে, আমি স্কুটি চালাবো, আমি ক্লাসে যাব আমার স্কুটি নিয়ে। তাই আমি গত কয়েকদিন ধরে স্কুটিটা চালাচ্ছিলাম। আর আজকে তোমাদেরকে ভালোভাবে দেখাবো বলে আমি আজকের এই ভিডিওটা করছি। আর সাথে পুজো দেওয়ারও ডেট ছিল আজকে, তার জন্য ভাবলাম হ্যাঁ তোমাদের সাথে সুন্দরভাবে প্রেজেন্ট করা যেতে পারে, কিন্তু অনেক খুশি ছিলাম তো সেইভাবে প্রেজেন্ট করতে পারলাম না। তাও যতটা পেরেছি চেষ্টা করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমাকে তোমরা সবাই অনেক আশীর্বাদ করো যেন আমি আরও ভালো কিছু করতে পারি জীবনে। এটা তো সামান্য মাত্র, এটা দরকারের জন্যই হয়ে গেল। তবুও তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো আমি জানি, আর সাপোর্ট করো তোমরা আমাকে। আমার কথা বলে যাচ্ছে, আমি কী সব ভুলভাল করে যাচ্ছি। এখন থেকে আমাকে আর অটো টোটোতে যাতায়াত করতে হবে না, আমি এই স্কুটিটা নিয়ে চলে যেতে পারবো। দেখো ওর নাম কি রাখা যায় বলো তো? আচ্ছা তোমরা সবাই বলো তো, আমার এই স্কুটিটার নাম কি দেয়া যেতে পারে? হাসাভুসি। আমার কি নাম দেবো জান না? এই কি নাম দেবো? বান্টু ভাইয়া। তুই বল বন্ধু, কি নাম দেবো? হ্যাঁ
হলুদ পরি দিয়ে দে। এবার ঠিক লাগলো তোমাকে? হ্যাঁ দাদা ভাই একটা নাম ভাবো আমার গাড়ির জন্য, ঠিক আছে? এই ভাই তুই বল একটা নাম। তুই যেহেতু আমার দিদি সুন্দরী, তাই গাড়িটার নামই সুন্দরী দিয়া হবে। বলো বলো। গাড়িটার নাম রাখা উচিত, তুমি যখন গাড়িটা নিয়ে উড়ে একটু ঘুরে ঘুরে বেড়াবা, তো গাড়িটার নাম রাখো ধন্নু। ধন্নু যখন কেউ অনেক পেছন দিয়ে তারা করে, ধর চল ধন্নু মেরা ইজ্জত কা সওয়াল হ্যায়। আমি চাই তোমরা আমাকে নাম সাজেস্ট করো, তার মধ্যে থেকে আমি বেছে একটা নাম রাখবো আমার স্কুটারের জন্য। চল দিদি বস বস বস। না বাবা আয় না বাবা না আমি এখন আমার বোনের গাড়িতে উঠেছি, তবে এখন কোথায় যাবো জানি না, বেঁচে থাকলে দেখা হবে তোমাদের সাথে। চলো। দারুণ সারা বেলুন উড়ে গেল সামনে দিয়ে। দিদি কেমন লাগছে কথা বল, তোর ভয় লাগে না তো? না না ভয় লাগে, তুই তো চালাতে পারতি, কিন্তু আমি ভয় পাই হচ্ছে তুই রোগা তো, যদি গাড়ি নিয়ে পড়ে যাস ওইটাই পাই। তুই আর আমি একই দেখতে দেখ। হ্যাঁ সবাই বলছে কবে মোটা হয়ে গেলে তোর মতো রসগোল্লা হয়ে যাবে। যাওয়ার সময় আমি চালাবো। হ্যাঁ দিদি প্লিজ না, দিদি না, আমি বাঁচতে চাই। আমার দিদি কিভাবে গাড়ি চালায় কিভাবে ওইভাবে না, ওইভাবে। এই তো এই তো এই তো এইভাবে গাড়ি চালাতে হয়, এইভাবে। গাড়ি চালাতে পারে বলে আমাকে গাড়িতে নামিয়ে নিল, এখন নাকি গাড়ি ঘোরাবে। সাবাস। এই ফাঁকা রাস্তায় সবাই গাড়ি চালাতে পারে। একটু প্লিজ আমাকে একটু দে প্লিজ। বুকের পাটায় সাহস রেখে আমি দিদিকে গাড়িটা। হ্যাঁ ঠিক আছে দিদি, পারবো না ওর। দিদি তোর কিন্তু ছেলে আছে বাড়িতে, বড় আছে, আমার কিন্তু কেউ নেই। স্কুটি নিয়ে তো ছেলেকে আনতে হবে। বাবা ধান্দা হয়ে গেছে যে স্কুটি নিয়ে ছেলেকে আনতে যাবে। দুনিয়াতে আজ আছি। দিদির গাড়িতে উঠলাম, কোন ঠাকুরের নাম নেবো আমি কিছুতেই বুঝতে পারছি না। জয় বাবা লোকনাথ, রনে বনে জঙ্গলে আমি রক্ষা করো। রাস্তা কোন দিক কোন দিক? গাড়ি তুই চালাবি, রাস্তা আমি দেখাবো। দিদি কেমন লাগছে? ও আমার ছেলে নিয়ে আমি স্কুলে যাবো শুধু। ওর তো পুরো ধান্দা। বোন জন্ম দিয়েছিল প্ল্যান করে, মাকে বলেছিল বোন জন্ম দেবে মা, বোন আমার বোন চাই, বোনের যা হবে আমি সব নিয়ে নেবো। মজা লাগছে দিদি? হ্যাঁ মনে হচ্ছে সেই অজিতের আগে যাবো স্কুটি ছিল, সেই স্কুটিটা আমরা ফেরত পেয়েছি। বাহ তুই গাড়ি চালানো তাহলে ভুলিস নাই? আমি না অনেকদিন পাস না, ভুলে গেছিস বোধহয়। তোর ছেলে কাইন্দে পুরো আগাটা ধরে গেছে। মাকে বিদেশে পাঠিয়ে দাও, ভালো হবে ভালো হবে। তুই এখনো কান্না থামিস? কান্না এখন থামিনি। 2000 years later. তো এখন বাজে 5:20 আর আমি রেডি হয়ে গেছি ডান্স ক্লাস যাওয়ার জন্যে। আজকে আমার খুব কষ্ট হয়ে গেছে, চলো অনেকটাই দেরি করে ফেললাম আজকে। ঘরটাকে কোঠা বানিয়ে ফেলেছি মনে হচ্ছে। স্কুটি কিনে আমার কি লাভ হলো বুঝতে পারছি না, সেই তো আমাকে আজকে টোটো ধরেই যেতে হবে। আমি সাহস পাচ্ছি না জানো তো, স্কুটি নিয়ে বাইরে বেরোতে, রোডে চালাতে কনফিডেন্স দরকার আমার। ব্যারাকপুর যাবেন? পেলুম টোটো, চলুন। দাদা বিজয়গড়ে একটু দাঁড়াবেন, হ্যাঁ 1 মিনিটের জন্য। এইখানে ও মা, এই যে আমি। সাবধানে যেও বাড়ি। হ্যাঁ হ্যাঁ তুমি সাবধানে যেও। হ্যাঁ ঠিক আছে, যাও। টাটা টাটা টাটা। চলুন, সাবধানে যাবে, বাড়ি গিয়ে ফোন করবে। চলে এসেছি আমার ডান্স ক্লাস। সরি ফর লেট স্যার, আমি আজকে গাড়ির পুজো দিতে গেছিলাম, দেরি হয়ে গেছে।
কি করব? যাই। তাহলে আমার কাজ কি? তুমি তুলে নাও, তা দুই করে একবার রাউন্ডে বলছি দেখে নাও। ফার্স্টে ব্যাকে ঘুরে থাকবো পেছনে, এমনিকে হালকা হালকা করে এই হাত লাগাবো আর কোমর 1 2 3 4 5 1 2 3 4 5 সাইডে ঘুরে বা মাথায় ঢুকছে না এইভাবে আমার। তোমরা করো, একবার দেখে নি। A few moments later. চলে ওই ডান্সটা দেখে নিয়েছিলেন। ম্যাম, আজকে ক্লাসটা কেমন লাগলো বলো? দারুণ। আমি তো হেভি এনজয় করেছি আজকে ক্লাসে। একটু স্যার সিরিয়াস মাঝে মাঝে হয়। হ্যাঁ, মাঝে মধ্যে আসে স্যার, তখন গিয়ে সিরিয়াস হয়ে যায় সবার প্রতি। সুন্দর সবার এসে ডান্স দেখবে, যারই ভুল যাবে তার উপর চেঁচাবে, ঠিক আছে? আমি তো প্র্যাকটিস করে আসি, আমাকে কিছুই বলতে পারে না। তোমার নাম কি বাবু? পাভেল। পাভেল এখন বাজে 8:31। এই ক্লাস থেকে বের হচ্ছে, আজকে লেট করে ঢুকেছিলাম তাই বাচ্চাদের সাথে আমি এক্সট্রা ক্লাস করেছি। আর স্যারের মুখ দিয়ে আমি কিছু কথা শুনবো এখন। স্যার, আমার কবে ইমপ্রুভ হবে, মানে আমি কবে বড় একটা মঞ্চে গিয়ে ডান্স করব? যবে রেগুলারলি আসতে পারবে, খুব কামাই করে, প্রচন্ড স্যার, কামাই মাইনে করে। দেবো কি করে? হ্যাঁ, কাজ না করলে? প্রচন্ড কামাই করে, ঠিক আছে, Please, এই বাট ডান্সটা করবো বাট না। বাট খুব ডেডিকেটেড। থ্যাংক ইউ, কিন্তু প্রচন্ড dedicated। কামাই করি কেন? আপনার কাছ থেকে আমি ছুটি নিয়ে তারপরে বিয়ে বাড়ি গেছিলাম। হ্যাঁ, বাট আমার কাছে বক্তব্যটা হচ্ছে, ভালো করে আপনারাও শুনবেন, ডেডিকেটেড হলে হবে না, রেগুলারলি আসতে হবে। এই দেখছি, এই নেই। কিন্তু স্যার, ম্যাম আমি ডান্স প্র্যাকটিস করি হ্যাঁ, বাড়িতে। এইটা ওর মধ্যে সত্যি কথা বলতে, এটা সত্যি আশীর্বাদ করলাম, ওর মধ্যে ও বলতে দেয় না, মানে ও না আসলেও প্র্যাকটিস করে আসে, এটা আমি ওকে দেখেছি। কি করবো এটা স্যার, নিজের পেট চালাতে হয়, কাজ করতে চলে যায়, বাড়িতে চলে যায়, 6 মাসের মধ্যে কি ভালো করে করতে পারে? এই আমি বাকিটা আমি পরের ব্লকে বলবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, আমার আমি ক্লাসে welcome আসতে রাখলাম। দারুণ লাগে, শুধু মাঝে মধ্যে মিস হয়ে যায়। বাই ম্যাম, টাটা স্যার। চলো, এই ক্লাস থেকে বের হচ্ছি। আমার নাচতে খুব ভালো লাগে, ওর জন্য ডান্সটা আমি ঠিকঠাক মতো প্র্যাকটিস করি, না আসতে পারলেও স্যার যে নাচটা করলো ওটা ঠিক, আর মাঝে মধ্যে একটু কামাই হয়ে যায় আমার।
চলো বাড়ির দিকে যাই, আবার পরে দেখা হবে তোমাদের সাথে। খুব মজা করলাম আজকে সারাদিনটা।